আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিড অ্যাপের সম্মানিত গ্রাহকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা জানি ইতিমধ্যে আমাদের লিড অ্যাপে একটি নতুন অপশন সংযুক্ত হয়েছে এবং তা হলো লিড প্রফিট অ্যান্ড বোনাস। তো আজকে আমরা লিড প্রফিট অ্যান্ড বোনাস নিয়ে একটু আলোচনা করব। লিড প্রফিট অ্যান্ড বোনাসটা হলো, এখানে লেখা আছে মেক এক্সট্রা প্রফিট অ্যান্ড ইনকাম, মানে এই অপশন দিয়ে আমরা এক্সট্রা কিছু প্রফিট এবং ইনকাম করতে পারবো। তো এই জিনিসটা আসলে কি, এখানে লেখা আছে গো টু মাই এফডি এরিয়া। যারা অলরেডি লিড প্রফিট অ্যান্ড বোনাস অপশনটি অ্যাক্টিভ করেছেন তাদের জন্য এই অপশনটি আসবে। এবং এই এফডি এরিয়াটা হচ্ছে আপনারা বিভিন্ন ব্যাংক অথবা এনজিওতে যেমন ফিক্সড ডিপোজিট করেন, যেমন 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা যেমন ফিক্সড ডিপোজিট করেন, এখানে হচ্ছে মাত্র 2590 টাকা আপনারা ফিক্সড ডিপোজিট করতে পারবেন। এবং একজন চাইলেও এর বেশি টাকা ইনভেস্ট করতে পারবেন না এখানে, মানে ডিপোজিটটি আপনারা এর বেশি করতে পারবেন না। তো একবার এখানে ইনভেস্ট করার পরে বা এফডি এরিয়া অ্যাক্টিভ করার পরে আপনারা এই 60 ডেজের একটা টার্ম পাবেন, মানে প্রতি 60 দিন পর পর এটা আপনাকে রিনিউ করতে হবে। এবং একবার করার পর আপনি 1 বছর পর যে আপনি সাপোজ আমরা যদি দেখি এফডি অ্যামাউন্ট 2590 এবং এফডি রিটার্ন অ্যামাউন্ট 5,000, মানে একবার আপনি অ্যাক্টিভ করলে 5,000 টাকা রিটার্ন পাবেন, সেটা 1 বছর পর আপনি নিতে পারবেন। তো 12 মাস পর যদি আপনি এটা নিয়ে নেন, নেওয়ার পরে একটা অ্যাকাউন্ট থেকে একবারই এফডি এরিয়া আপনারা চালু করতে পারবেন। এবং কোনো ব্যক্তি যদি এই এফডি এরিয়া পার্মানেন্ট ক্লোজ করে দেয় তাহলে আপনার রিটার্ন অ্যামাউন্টটা আপনি পেয়ে যাবেন ঠিকই, কিন্তু আজীবনের জন্য আপনি আর কখনোই আপনার এই অ্যাকাউন্ট থেকে এফডি এরিয়াটা অ্যাক্টিভ করতে পারবেন না, মানে আজীবনের জন্য আপনি এই অপশন থেকে বাতিল বলে গণ্য হবেন। সুতরাং আপনার এটা থেকে করণীয় কি, এটা দিয়ে আপনারা সকল প্রকার সুবিধা ভোগ করবেন। যদি কখনো মনে হয় যে না আমি ক্লোজ করে দিব, তখন যে আপনি ক্লোজ করে দিবেন। তো সুবিধাগুলো কিভাবে ভোগ করবেন আমি যদি উপর আগে দেখাই, ধরুন আপনারা যে এখানে রেফারেল যে অপশনটা আছে, আপনার আন্ডারে যাদেরকে আপনি অ্যাক্টিভ করে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছেন তারা তো আপনার গ্রুপ 1 বা জেনারেশন 1, আবার তারা যাদেরকে অ্যাকাউন্ট খুলে দিয়েছে তারা আপনার জেনারেশন 2, এরকম এই বিষয়টা তো আপনারা ক্লিয়ার অলরেডি। তো এই যে যে এফডি এরিয়াটা, এটার বেসিক পার্টটুকু আমরা দেখলাম কি, যে মাত্র 2590 টাকা দিয়ে আপনারা একটা এফডিআই এরিয়া ক্রিয়েট করতে পারবেন, বা এখানে 2590 টাকা আপনারা এফডিআর করতে পারবেন। করার পরে আপনি বাৎসরিক 5,000 টাকা রিটার্ন পাবেন। যতবার আপনি রিনিউ করবেন এই 5,000-এর সাথে আপনার রিটার্ন অ্যামাউন্টটা বাড়তে থাকবে, এবং 1 বছর পর যে আপনি এই টাকা নিয়ে নিতে পারবেন। 1 বছরের আগে এটা পারবেন না নিতে। আচ্ছা, এখন আমাদের কিন্তু মূল টার্গেট এই যে 2590 টাকা ইনভেস্ট করে 1 বছর পর ওই টাকাটা নেওয়া, এটা কিন্তু না। আমাদের মূল টার্গেট কি, এখানে লেখা আছে মান্থলি প্রফিট অলমোস্ট 1 লাখ টাকা প্লাস, মানে 1 লাখ টাকার বেশি আমরা এখান থেকে আর্ন করতে পারবো। কিভাবে? ইট অলসো ডিপেন্ডস অন ইউর হার্ড ওয়ার্ক অ্যান্ড এফোর্ট, এখানে লেখা আছে। তার মানে আমাদের এখানে যদি আমরা একটু ওয়ার্ক করি, একটু এফোর্ট দিয়ে আমরা এই টাকাটা আর্ন করতে পারবো। কীভাবে করবো আমরা একটু দেখি। ধরুন এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট। এখন আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি, এটা আপনার অ্যাকাউন্ট। এখন আপনার আন্ডারে আপনি যাদেরকে অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন, লিড অ্যাপের অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন, সিম্পলভাবে এইভাবে যারা অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন, তারা হচ্ছে আপনার গ্রুপ 1। তো গ্রুপ 1-এ ধরুন আপনি 20 জনকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন। হ্যাঁ, তো আপনার জেনারেশন 1-এ আছে কয়জন? 20 জন। এর ভিতরে যারা যারা আপনার এই গ্রুপ 1, আমি জেনারেশন 1-এর কথা বলছি, বাকিগুলো পরে বলি। তো এই জেনারেশন 1 থেকে যারা যারা আপনার আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে আপনি একটা কমিশন পাবেন, তাদের আন্ডারে আবার যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে আপনি একটা কমিশন পাবেন। সেই ব্যাপারে আমি বিস্তারিত বলার জন্য আমি সর্বপ্রথম আগে এই এফডি এরিয়াতে ক্লিক করব। গেলাম এফডি এরিয়ায়। এখানে আমি কি পেয়েছি, সবার উপরে হচ্ছে অ্যাভেলেবল স্টার। এই স্টারটা নিয়ে আমরা সবার শেষে আলোচনা করব। এই স্টারটা কখন ইউজ করতে হবে? যখন আমরা উইথড্র করবো তখন। তাহলে উইথড্রতে পরে যে আগে আমরা টাকাগুলো কীভাবে আর্ন করবো, কেমনে খরচ করবো, এটা হিসাব পরে আগে আর্ন করার হিসাবটা হচ্ছে আগে। তো এখানে আমি ব্যালেন্স পাইলাম কি ডিপিএস ব্যালেন্স, এফডিআর প্রফিট, সিএনজি বোনাস, মানে কমিশন অ্যান্ড গ্রুপ থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে কিছু বোনাস দেওয়া হবে, এবং এফডিআর কমিশন। তো এই 1টা 2টা 3টা 4টা ব্যালেন্স আমরা পাইলাম, এবং উপরে হচ্ছে স্টার। এই স্টারটা হচ্ছে সবচেয়ে মেন যে ইস্যুটা আমাদের এখানে রাখবে, মেন যে ইফেক্টটা পড়বে উইথড্রোর ক্ষেত্রে, স্টারটা। আচ্ছা, আগে হচ্ছে আমরা নিচে ব্যালেন্সগুলো নিয়ে আলোচনা করি। তো এফডি এরিয়া যারা যারা অ্যাক্টিভ করছে সবার জন্যই তো 4টা ব্যালেন্স, তাই না? আগে 4টা ব্যালেন্সের সবার শেষে এফডিআর কমিশন যেটা, সেটা নিয়ে আলোচনা করি। ধরুন এখানে আমি যদি একটা জিনিস দেখাই, এটা ধরুন আপনার গ্রুপ 1-এ 20 জন আছে। হ্যাঁ, এই 20 জনের মধ্যে থেকে ধরেন
একজন, দুইজন, তিনজন, চারজন, একজনের হিসাব দেখাই। ধরেন আমার এই 20 জনের মধ্যে থেকে আজকে একজনে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, আমি 250 টাকা এখানে বোনাস পেয়েছি, হ্যাঁ, এফডির কমিশন পেয়েছি আমার জেনারেশন 1 থেকে। তো এই যে যারা যারা এই যে ডিপোজিটার লিস্ট লাস্ট 2 ডেজ, মানে 2 দিনের ভিতরে যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তাদের একটা লিস্ট এখানে আসবে। এই 2 দিনের মধ্যে যদি আমরা এটা কালেক্ট না করি তাহলে এটা অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে। সুতরাং 2 দিনের মধ্যে এটা কালেক্ট করতেই হবে। আচ্ছা, তাহলে 250 টাকা আমি কালেক্ট করলাম। এখন এই 250 টাকা যখন 1000 টাকা হয়ে যাবে, এখানে নিয়মটা হচ্ছে লেখা আছে ফিক্সড উইথড্র 1000 এভরি সিঙ্গেল ট্রানজ্যাকশন অ্যান্ড উইথড্র অ্যামাউন্ট মাস্ট ফলো কমিশন উইথড্র লিমিট। আচ্ছা, তো এই 250 টাকা করে যখন 1000 টাকা হয়ে যাবে তখন আমার মাস্ট এটা উইথড্র দিতে হবে। মানে 1000 টাকা হলে, মানে আমার গ্রুপ 1-এ 4 জন অ্যাক্টিভ হলে 1000 টাকা আমি পাবো। এই 1000 টাকা আগে উঠাতে হবে। যদি আমি উইথড্র না করি বা এই টাকাটা যদি না উঠাই, তাহলে যদি আরও 20 জনও যদি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে, ওই 20 জনের যে কমিশনটা ওইটা আমি পাবো না। তার মানে 1000 টাকা করে হয়েছে, আগে আপনার টাকা আপনি উঠাই নিয়ে যান, মানে আমার টাকা আমি আগে উঠাই নিয়ে যাব। আমার গ্রুপ অনেক 4 জন অ্যাকাউন্ট হয়ে গেছে, আগে 4 জনের যে 1000 টাকা আমি কমিশন পাইছি এই টাকা আগে আমার পকেটে ঢুকতে হবে, আর নয়তো আমি কমিশন নিতে পারবো না। এটা হচ্ছে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। ওকে, ফাইন। তো এইখানে আপনি 1000 টাকা হইলেই উইথড্র দিতে পারবেন, এর কম হইলেও পারবেন না, এর বেশি বেশি হিসাব পড়ে, বেশি তো আপনি কালেক্টই করতে পারবেন না, কারণ 1000 হইলে আগে আপনার উইথড্র দিয়ে নিতে হবে। গেল একটা ব্যালেন্সের হিসাব, এটা হচ্ছে শুধুমাত্র গ্রুপ 1 থেকে এফডিআর কমিশনটা পাবেন, 1 নম্বর হিসাব গেল। আচ্ছা, এখন উপরে এইটার জন্য আর কোনো লিমিট টমিট আর কোনো কিছু নেই, এফডিআর কমিশনের জন্য আর কোনো কিছু নেই। এখন উপরে দেখেন ডিপিএস ব্যালেন্স, এফডিআর প্রফিট, সিএনজি বোনাস, 3টা বোনাস আছে। এখানে আপনি কি কালেক্ট 50, কালেক্ট 700, কালেক্ট 300, মানে কালেক্ট 50, কালেক্ট 700, কালেক্ট 300, এই 3টা ব্যালেন্স আপনি প্রতিদিন কালেক্ট করতে পারবেন। ধরেন আজকের জন্য আমার আছে ডিপিএস ব্যালেন্সে 350, আমি কালেক্ট করবো আরও 50, 400। এখানে আছে ডিপিএস প্রফিট 4900, আরও 700 কালেক্ট করতে পারবো, 5600। এখানে আছে 300, 2100 আছে, আমি আরও 300 কালেক্ট করতে পারবো, 4000, 2400, 2400। তো এই যে একবার কালেক্ট করছি, এটা আজকে আর পারবো না, প্রতিদিন আমি এটা কালেক্ট করতে পারবো। এখন কথা হইলো, এখানে লেখা আছে ফিক্সড উইথড্র 6500, ফিক্সড উইথড্র 15000, ফিক্সড উইথড্র 500, মানে সিএনজি কমিশনটা হচ্ছে 5000 টাকা হইলে আমি উইথড্র দিতে পারবো, এর কমও না বেশিও না, আগে এটা উইথড্র দিতে হবে। 15000 টাকা আমি ফিক্সড উইথড্র দিতে পারবো, কমও না বেশিও না। আর ডিপিএস ব্যালেন্স হচ্ছে 6500 টাকা হইলে আমি এটা উইথড্র দিতে পারবো, কমও না বেশিও না। আচ্ছা, এখন কথা হয়েছে আমি যেভাবে পাইতেছি, ধরেন এইখানে এফডিআর প্রফিটটাই যদি আমি বলি, এই 3টা ব্যালেন্সের হিসাবে এখন একসাথে বলতেছি আমি। ধরেন এফডিআর প্রফিট, তো এটা ডেলি 700 টাকা করে আমাকে দিচ্ছে। তো আমার এখানে একটাই থাকে না যে আমি 700 টাকা করে ডেলি পাচ্ছি। এই টাকাটা ধরেন আমি যেহেতু 60 ডেজের ট্রাম আমি দেখাই, ইন্টু 60 ডেজ আমি পাইলাম কত, ধরেন 42,000 টাকা আমি এখানে কালেক্ট করতে পারবো। কিন্তু আমি চাইলে এই টাকাটা আমি উইথড্র করতে পারবো না। এখন টাকা আছে ঠিকই, কিন্তু এখানে লেখা আছে দেখেন ইউজেস লিমিট। আমরা যেমন বিকাশে টাকা উঠাই, নগদে, রকেটে, ব্যাংকে টাকা উঠাইলে আমাদের একটা লিমিট থাকে না, যে ডেলি এত উঠাইতে পারবো, মাসে এত উঠাইতে পারবো। আবার লিমিটটা দেওয়া হয়েছে আমি কত খরচ করছি এর উপরে বেস করে, খরচ করছি কি না বা না করছি। এখানে এত কিছু না, সিম্পল আপনার লিমিটটা কেমনে পাবেন? এই যে উপরে যে স্টারটা আছে, স্টার থেকে এই যে ইউজ স্টার, একটা করে স্টার ইউজ করবেন, আপনার লিমিট হচ্ছে বাড়বে কমবে। আচ্ছা, একটা করে স্টারের লিমিট কত? একটা করে স্টার যখন আপনি পাবেন, ডিপিএসের লিমিট পাবেন হচ্ছে 550, এফডিআরের লিমিট পাবেন হচ্ছে 3350, গ্রুপ এই যে কমিশন অ্যান্ড গ্রুপ থেকে লিমিট পাবেন হচ্ছে 6300, মানে একটা স্টারের ভ্যালু এটা। তো আপনি যখন এখানে এই যে যেমন আমার এখানে 2টা স্টার আছে এখন, তো আমার লিমিট কত? ডিপিএস উঠাইতে পারবো 1100 টাকা, এফডিআর লিমিট যেটা এটা উঠাইতে পারবো আমি 6750 টাকা বা 6700 টাকা, এরকম আর কি। তো এখন ধরেন আমার এইখানে এই স্টারটা কীভাবে পাবো সেটা হচ্ছে কথা। আমি ডেলি কালেক্ট করলাম, কালেক্ট করার পর আমি এখন উইথড্র করবো। উইথড্র করতে যে আমাদের যে লিমিটটা দরকার, এই লিমিটটা আমি পাবো কেমনে? স্টার থেকে। যে আমার এখানে 15000 টাকা আমি উঠাইতে পারবো, 15000 টাকা আমি ডেলি কালেক্ট করে 15000 বানাইলাম, কিন্তু আমার লিমিট নাই, আমি পারবো না। আবার ধরেন আপনি আলসামি করার এই ডেলি কালেক্ট এটা করলেন না, কিন্তু আপনার লিমিট আছে 15000, লাভ হইব না, আপনি উঠাইতে পারবেন না। মানে আপনার দুইটাই থাকতে হবে, উপরে ব্যালেন্সও থাকতে হবে 15000-এর বেশি, আবার আপনার লিমিটও থাকতে হবে 15000-এর বেশি, 1 টাকা হইলেও বেশি থাকতে হবে বা 15000 থাকতে হবে। তাহলে আপনার কথার কথা, আপনি ধরেন লিমিট পেয়েছেন কিন্তু আপনি ডেলি কালেক্ট করলেন না। 2 মাস পরে আপনার লিমিট আছে কত? ধরেন আপনি 30,000 টাকা আপনি উঠাইবেন আজকে,
আজকে 15,000, কালকে 15,000, 30,000, কিন্তু আপনার এখানে ব্যালেন্স নাই। আপনার লিমিট ঠিকই পাইছেন, কিন্তু ব্যালেন্স নাই। এই যে আলসামি করে ডেলি কালেক্ট করেন নাই, তার মানে আপনি টাকা উঠাইতে পারবেন না। এখন 2 মাস পরে তো আপনি চাইলেও একদিনে তো আপনি 30,000 টাকায় যে এখানে ব্যালেন্স বানাইতে পারবেন না, কারণ এই টাকা তো আপনি ডেলি 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 কালেক্ট করতে হবে। আচ্ছা, এখন কথার কথা, এই যে যেই 3টা অপশন, উইথড্র অপশন, 3টার মধ্যে একটা করে স্টার খরচ করলে 3টার লিমিটে বাড়বে। কোনটার কত বাড়বে লিমিট, এটা এখানে লেখা আছে। তাছাড়া ওই যে আমি এখানে দেখাইছি, এই যে এখানে যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে আমাদের যে এই অ্যাকশন বারটা আসে, এই যে এখানে আমাদের সকল কিছু লেখা আছে, কোনটাতে কত লিমিট করে আমরা পাবো, একটা স্টার খরচ করলে কত করে লিমিট আমাদেরকে দিবে, এটা এখানে লেখা আছে। আচ্ছা, এখন ধরেন আমার এখানে আমি টাকা উঠাবো, ধরেন আমি এখানে যে 5,600, এটা কি উঠাইতে পারবো এখন? না, কারণ আমার 15,000 টাকা হলে আমি এটা উঠাইতে পারবো। ধরেন আমার এখানে আছে 2,400, এটা কি আমি উঠাইতে পারবো এখন? না, আমি এটা 5,000 হলে উঠাইতে পারবো। কিন্তু 5,000 যখন হইব তখন কিন্তু আমি উঠাইতে পারবো না। পারবো কখন? আমার এখানে লিমিট থাকতে হবে, তাই না? আচ্ছা, এই লিমিটটা পাওয়ার জন্য খুব সিম্পল একটা তরিকা, সেটা হচ্ছে আমার স্টার আছে কি না। স্টার যদি থাকে তাহলে স্টার দিয়ে আমি লিমিট বানাই নিব, সিম্পল। এখন স্টারটা পাবো কীভাবে? স্টার পাইতে হলে আপনাকে যেই কাজটুকু করতে হবে এখন হচ্ছে এই যে ওয়ার্ক অ্যান্ড এফোর্টটা। ধরেন এটা হচ্ছেন আপনি, এটা আপনি এই আপনার আন্ডারে যদি কথার কথা আমি মাত্র 5জনের হিসাব দেখাই, ধরেন 4জনের হিসাবটা আমি দেখাই। ধরেন আপনার আন্ডারে যারা আছে তাদের মধ্যে থেকে অনলি মাত্র 4জন অ্যাক্টিভ করেছে অ্যাকাউন্ট, হ্যাঁ। এই 1, 2, 3, 4, এই 4জনের কাছ থেকে আপনি এই যে কমিশনটা, যে এফডিআর কমিশন 1,000 টাকা পাইলেন, 1,000 আপনি উইথড্র করছেন। এই 4জনের কাছ থেকে যে আপনি এই 1,000 টাকা পাইলেন, এটা কিন্তু আপনি উইথড্র করে ফেলছেন। আপনি যখন এটা উইথড্র করছেন তখন আপনার যে স্পন্সর বা আপনার যিনি লিডার, সে একটা স্টার পাইছে। আপনার যিনি লিডার তিনি একটা স্টার অলরেডি পাইছে। তার মানে কি, 1 স্টারের ভ্যালু কত? এই যে লিমিটটা পাইছে। এখন আবার ধরেন এই যে এটা আপনি আপনার আন্ডারে ধরেন 4জন, এই যে এই ব্যক্তি ধরেন এখান থেকে একজনের আন্ডারে জাস্ট এ মিনিট, যে বিষয়টা বলতেছিলাম, যে ধরুন এখান থেকে এই আপনার একজনের আন্ডারে ধরেন 4জন অ্যাকাউন্ট করেছে, হ্যাঁ। আচ্ছা, এই 4জন অ্যাকাউন্ট খোলার ফলে আপনি এই ব্যক্তি, এই 4জন যখন ডিপিএস এরিয়া অ্যাক্টিভ করলো, এই ব্যক্তি পেল 1,000 টাকা। তিনি যখন এই 1,000 টাকা উইথড্র দিবে, মানে সে যখন এটা 1,000 টাকা উঠাবে, আপনি একটা স্টার পাবেন। আবার ধরেন এই যে উনি যখন আবার তার আন্ডারে 4জন হবে, তিনি যখন 1,000 টাকা উঠাবে, আপনি আরেকটা স্টার পাবেন। তিনি যখন আবার 4জন হবে, 1,000 টাকা উঠাবে, আপনি আরেকটা স্টার হবে। আবার উনি যখন একটা হবে, মানে 4জনকে অ্যাকাউন্ট করে দিবে বা 4জন অ্যাক্টিভ করবে এফডি এরিয়া, উনি যখন 1,000 টাকা উইথড্র করবে, আপনি আরেকটা স্টার পাবেন, মানে 4টা স্টার আপনি পাইলেন। ধরেন এরপরে আবার আরও একজন, এরপর আরেকজন, ধরেন একজন আবার এর ভিতরে 4জন করে 4জনটা খুলে দিচ্ছে, আপনি একটা স্টার পাইছেন 1,000 টাকা ওঠানোর ফলে। তিনি ধরেন 8জন করছে, সমস্যা নাই, এই 8জনের ফলে তিনি আরও 1,000 টাকা উঠাইছে না, আপনি আরেকটা স্টার পেয়ে গেছেন। স্টারটা পাবেন হচ্ছে আপনার গ্রুপ অনের আন্ডারে যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তার পরিপ্রেক্ষিতে যে বোনাসটা তারা পাবে, এই যে কমিশনটা পাবে, এই কমিশন আপনার গ্রুপ অন থেকে যারা ইনকাম করবে তাদের কাছ থেকে আপনি একটা করে স্টার পাবেন, এক কথায় যেটা, ওকে। এবং একটা করে স্টারের ভ্যালু হচ্ছে কত? ডিপিএস লিমিট 550, এফডিআর লিমিট 3,350, সিএনজি লিমিট হচ্ছে 635। তাইলে আপনার এই এফডিআর প্রফিটে ধরেন আপনার 60 দিন পরে আপনার ধরেন হচ্ছে আপনি এখন টাকা উঠাবেন, তো আপনি আপনার আন্ডারে একজন 4টা করে অ্যাকাউন্ট খোলার ফলে আপনার হচ্ছে 1,000 টাকা উনি উইথড্র করছে, তার মানে আপনি একটা স্টার পাইলেন। এরকম ধরেন 4জন বা 5জন আপনার একটা করে স্টার দিল, দেওয়ার ফলে আপনি কী হলো, ধরেন 5টা স্টারের ভ্যালু আপনার কত হইলো? একটা স্টারের যদি এত লিমিট থাকে তাহলে 5টা স্টারের লিমিট হচ্ছে এই ধরেন 550 ইন্টু 5 দিয়ে আমরা 2500, আমরা যদি এখানে একটু ক্যালকুলেট করি, 550 ইন্টু 5, 2750। আচ্ছা, এফডিআর লিমিট যেটা, সেটা 3,350, 3,350 ইন্টু 5, 16,750। আচ্ছা,
এরপর হচ্ছে সিএনজি গ্রুপ অ্যান্ড হচ্ছে আপনার কমিশন যে লিমিটটা পাবেন 635 ইন্টু 5 যদি আমরা দিই 635 ইন্টু 5 3175 বুঝলেন। তো সিম্পলভাবে আমরা একটা জিনিস পাইলাম কি, আমার আন্ডারে কেউ হচ্ছে ইনকাম করলো 1000 টাকা, আমি একটা স্টার পাইলাম। আমার আন্ডারে যদি 10 জন ইনকাম করে তাহলে আমি 10টা স্টার পাবো। আমার আন্ডারে যদি 10 জন বেশি ইনকাম করে তাহলে আমি তাদের কাছ থেকে আবার বেশি বেশি স্টার পাবো। এটাই সিস্টেম। এই সেম সিস্টেম অনুযায়ী আপনি হচ্ছে এই যে এখন এইখানে যে লিমিটটা ধরেন আমার এখানে হচ্ছে কত 400 টাকা, আমার লিমিট দেখেন 1650। আমার এখানে হচ্ছে 5600 টাকা আমি ইতিমধ্যে কালেক্ট করছি, কিন্তু আমার লিমিট হচ্ছে 10,000 টাকা, মানে আমি 10,000 টাকা অলরেডি হয়ে গেছে। আমার এখানে আরও 2টা স্টার আছে, তো আমি ইউজ স্টারে ক্লিক করি, দেখেন আমার এখানে বাইরে গেছে, লিমিট বাইরে গেছে, সবগুলো লিমিট অটোমেটিক বাইরে গেছে। আবার আমি আরেকটা স্টার আছে, এই স্টারটাও যদি আমি খরচ করি, ওকে ফাইন, দেখেন আমার এখানে 16,000 টাকা আমি অলরেডি উঠাইতে পারবো। অলরেডি আমার লিমিট আছে 16,000 টাকা ওঠানোর, কিন্তু আমার এখানে মানে এই 16,000 টাকা পর্যন্ত আমার লিমিট আছে। আমি 15,000 টাকা চাইলে উঠাইতে পারতেছি না, কেন? কারণ আমার যে ডেইলি ইনকাম 700, ওটা আমি এখনও কালেক্ট করি নাই। এটা আমার প্রতিদিন 700 করে ইনকাম করতে হবে, তাইলে আমার 15,000 হইতে কয়দিন লাগে? ধরেন আপনার 10 দিনে 7,000, 20 দিনে 14,000, 21 দিন 22 দিনের মতো লাগতে পারে। 22 দিন পরে যে আমার এটা 15,000 হইলে আমি এটা যখন হবে তখন আমি উঠাইতে পারবো। বিষয়টা বুঝছেন? তো আমার হিসাবটা হচ্ছে এই এতটুকুই যে আমরা কিভাবে এখান থেকে এই যে ডেইলি যে কালেক্টটা করছি, যে অ্যামাউন্ট আমরা কালেক্ট করছি, এই টাকাটা যদি এই যে দেখেন আমরা এখানে লিমিট পাইছি, কিন্তু আমি টাকার জন্য আমি উঠাইতে পারতেছি না। লিমিট পাইছি, আমি টাকার জন্য উঠাইতে পারতেছি না। বিষয়টা আপনারা ক্লিয়ার? এই হচ্ছে আপনার গ্রুপ 1, এই গ্রুপ 1 আর গ্রুপ 2 থেকে। গ্রুপ 2 থেকে আপনি পাবেন হচ্ছে এই যে যতজন হবে এই গ্রুপ 1-এর যার কাছ থেকে যে ইনকাম করবে তার কাছ থেকে আপনি স্টার পাবেন। আবার তাদের কাছ থেকে গ্রুপ 1-এর কাছ থেকে আপনি হচ্ছে রেফার কমিশন পাবেন, এই যে এফডিআর কমিশন যেটাকে বলছি আমরা 250। এই দুইটা সিস্টেমই আপাতত এখানে আছে অ্যাভেলেবেল। এরপরে জায়গায় কী হবে? এরপরে যে কালেক্ট জেনারেশন বোনাস এখানে লেখা আছে। ওকে, এই কালেক্ট জেনারেশন বোনাসটা কি এখানে আপনি ক্লিক করলে আপনার এই যে এখানে যেমন কালেক্ট ইনকাম ব্যালেন্সটা আছে না, যে আপনার গ্রুপ 1 থেকে মানে আপনার জেনারেশন 1-এ ধরেন হচ্ছে 10 জন, এই 10 জনের আন্ডারে তারা জেনারেশন 1, এই 10 জনের আন্ডারে ইন্টু 10, এই 10 ইন্টু 10 ইকুয়াল টু 100 জন আছে জেনারেশন 2। তারপরে এই জেনারেশন 3 কী হবে? এই 100 ইন্টু 10 ইকুয়াল টু ধরেন আপনার হচ্ছে জেনারেশন 3। তারপরে জেনারেশন 4টা কি? ধরেন এই 1000 ইন্টু 10 ইকুয়াল টু 10,000। জেনারেশন 5টা কি? জেনারেশন 5 পর্যন্ত যেহেতু এখানে এই 10,000 ইন্টু 10, 10 জনের হিসাবটা আমি মাত্র করলাম, যেহেতু 10 জন আমরা ধরছি, হ্যাঁ, ইকুয়াল টু 1 লাখ। আচ্ছা, তাইলে মাত্র 10 জন করে হলে যদি আপনার গ্রুপ 5-এ যেতে যেতে 1 লাখ লোক হয়ে যায়, আপনি এখান থেকে কালেক্ট ইনকাম ব্যালেন্স আপনি করতে পারেন না? এই যে এখানে যেমন আমার গ্রুপ 1-এ যারা হয়েছে তাদের কাছ থেকে আমি একটা কমিশন, গ্রুপ 2, গ্রুপ 3, হ্যাঁ, সবার কাছ থেকে যেমন আমি কমিশন পাবো, এর ভিতরে যারা আবার এফডি এরিয়াটা আমাদের চালু করবে বা অ্যাক্টিভ করবে তাদের কাছ থেকে আমি একটা এক্সট্রা কমিশন পাবো। সেই কমিশনের হারটা কত? এই কমিশনের হারটা কিন্তু এই যে এখানে দেওয়া আছে। তারপরেও আপনারা ওই যে আপনাদের এখানে যেই জেনারেশন বোনাসটা আছে, কালেক্ট জেনারেশন বোনাস, এই বাটনে ক্লিক করলে আপনারা ফুল সিস্টেমটা পেয়ে যাবেন, কোন গ্রুপ থেকে কত কত পাচ্ছেন। যেমন গ্রুপ 1 থেকে পাবেন হচ্ছে 75 টাকা, মানে আপনার আন্ডারে যারা আছে গ্রুপ 1-এ, তাদের আন্ডারে যারা আছে ওইখান থেকে কেউ যদি অ্যাক্টিভ করে তাহলে পাবেন হচ্ছে 100 টাকা। তাদের আন্ডারে যারা আছে তাদের মধ্যে থেকে যদি কেউ অ্যাক্টিভ করে তাহলে পাবেন হচ্ছে মেবি 50 টাকা এরকম। তারপরে হচ্ছে 20 টাকা, 15 টাকা, এরকম করে আপনি একটা পাবেন। তো আপনার গ্রুপ 5-এ যদি 15 টাকা করে পান, যদি 10 জনের ক্রাইটেরিয়া যদি আপনার 1 লাখ হয়, 15 টাকা করে পাইলে আপনি 15 লাখ টাকা পাচ্ছেন, যেটা আপনি সরাসরি আপনার হচ্ছে ইনকাম ওয়ালেটে চলে আসবে। ইনকাম ওয়ালেট থেকে আপনি উইথড্র দিয়ে নিয়ে যেতে পারবেন, একদম খুব ইজি। উইথড্র বিষয় তো আপনারা জানেনই, তো এখানে আপনার চলে আসবে। আর হচ্ছে গ্রুপ 2-তে ধরেন আপনার আন্ডারে দিচ্ছেন হচ্ছে 10 জন, ওই 10 জনের আন্ডারে ধরেন এক জনের আন্ডারে 5 জন করে ধরেন 50 জন হয়েছে। এই 50 জনের কাছ থেকেই আপনি 100 টাকা করে যদি পান তাহলে 5,000 টাকা আপনি এখান থেকে পাইলেন। এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট আপনি উইথড্র করতে পারবেন।
এখানে আর কোনো নেই। তো আমি আশা করি বিষয়টা আপনাদেরকে খুব ক্লিয়ারভাবে বুঝাইতে পারছি। যদি তারপরও না বুঝে থাকেন তাহলে আমাকে কাইন্ডলি আপনি একটু জানানোর চেষ্টা করবেন, বা যারা লিডার আছে তাদেরকে জানানোর চেষ্টা করবেন। আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা লিডার যারা আছে তাদেরকে নক দিলে তারা অবশ্যই আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। সুতরাং এই লিড প্রফিট অ্যান্ড বোনাসের অ্যাক্টিভ করার পর আপনার এই এরিয়াতে যে 3টা ব্যালেন্স যদি কালেক্ট করেন তখন লিমিটটা প্রয়োজন হবে আপনার উইথড্র করার জন্য। আর যদি কালেক্ট না করে লিমিট পান, এই স্টার খরচ করে যদি লিমিট পান, তাইলে আপনার হচ্ছে কালেক্ট না করার জন্য, একমাত্র আলসামির জন্য, যদি আপনি আলসামি করে আপনি কালেক্ট না করেন তাহলে আপনি টাকাটা উঠাইতে পারলেন না, এতটুকুই, দ্যাটস ইট। তো আপনার এই কমিশনটা পাবেন কিভাবে? এই কমিশন হচ্ছে আপনার গ্রুপ 1 থেকে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, মানে এফডিআর এরিয়া অ্যাক্টিভ করবে, তাদের কাছ থেকে আপনি 250 কমিশন পাবেন, এবং 1000 টাকা হলে আপনার এটা উইথড্র করতে হবে। সেম এরকমভাবে আপনার গ্রুপ 1-এ যারা 1000 টাকা হলে উইথড্র করছে তাদের কাছ থেকে আপনি একটা স্টার পাবেন, এবং এই একটা স্টারের ভ্যালু হচ্ছে কত? একটা স্টারের লিমিট হচ্ছে এই যে নিচে যে লিমিটগুলো লেখা আছে, এই লিমিটগুলো যে এখানে লেখা আছে। আপনার উইথড্র দেওয়ার সময় 6500 উইথড্র দিতে পারবেন, এটা 15000 উইথড্র, এফডিআর প্রফিট, সিএনজি লিমিট হচ্ছে 5000 হলে উইথড্র দিতে পারবেন, কিন্তু এই ব্যালেন্সের সাথে আপনার এই লিমিটটাও থাকতে হবে। এই লিমিটটা পাবেন হচ্ছে এই যে উপরে স্টার থেকে। একটা করে স্টার খরচ করবেন আপনার এখানে লিমিট বাড়বে, একটা করে স্টার খরচ করবেন আপনার এখানে লিমিট বাড়বে। আর এই স্টারটা পাইতে হইলে আপনার গ্রুপ 1-এ যারা আছে তাদের আন্ডারে, তারা যতবার ইনকাম করবে, 1000 টাকা করে যতবার কালেক্ট করবে, আপনি ততবার একটা করে স্টার এখানে পাবেন, দ্যাটস ইট। খুব সিম্পল অ্যান্ড ইজি। সো গাইস, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।